জি, এটা হলো কোল্ড মেইলারের ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা দেখতে পারবেন টোটাল লিড কত আছে, আর লাস্ট যে ক্যাম্পেইনটা করা হয়েছে এটার ওপেন রেট কেমন, বাউন্স রেট কেমন এবং কতটুকু পেন্ডিং আছে। তো আমাদের এখানে প্রথম যে মেনুটা আছে এটার নাম ইমেল। এখান থেকে আপনার ইমেল লিস্টগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন আপনি একটা ইমেল লিস্ট অ্যাড করবেন, মনে করেন যে আজকে ডিসেম্বরের 1 তারিখ, ঠিক আছে। এখন আমি রাত্রের করতেছি, মানে রাত্রে ইমেল সেন্ড করুন, তো আমি এই নামটা দিলাম যাতে আমি বুঝতে পারি যে এটা আমার ইমেল লিস্টের নাম। তো আমি ভিউ লিস্টে চলে গেলাম। ভিউ লিস্টে চলে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইমেল যে লিস্টগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারবেন এই অ্যাড ইমেলের মাধ্যমে। এখানে আপনারা হাজার হাজার ইমেল অ্যাড করতে পারবেন। তো আমি যদি অ্যাড করে দেখাই, দেখেন এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওয়েবসাইট, অনেক কিছু আছে। এখন আমি যদি একটা অ্যাড করে দেখি, একটা একটা করে যদি অ্যাড করেন তাহলে এখান থেকে করবেন। যেমন আমি একটা অ্যাড করলাম, এগুলো কিছু দিলাম না। আপনার কাছে মনে করেন শুধু ইমেলটাই আছে, আর কিছু নেই, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কিছু নেই, তাই এর কিছু দেওয়ার প্রয়োজন নাই। সাবমিট। দেখেন একটা ইমেল লিস্ট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ইমেলে চলে যাই, দেখেন ডিসেম্বরের 1 তারিখের রাত্রে আমার একটা লিড অ্যাড হয়েছে। এখন আমি চাইতেছি আসলে একটা একটা করে করব না, আমি চাইতেছি যে হাজার হাজার ইমেল অ্যাড করতে চাই। তো এই জন্য আপনাকে এই যে ডাউনলোড এক্সাম্পলটা করতে হবে, ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করবেন, ডাউনলোড এক্সাম্পলটা ডাউনলোড হইব। দেখেন এখানে ইমেলটা কিভাবে সাজাইতে হইব এখানে দেওয়া আছে। এখানে ইমেলটা সাজাইতে হইব হলো ইমেল এখানে দিতে হইব, ফার্স্ট নেম এখানে দিতে হইব, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, তারপর হাবি যাবে, অনেক কিছু আছে। এখন আপনার কাছে যদি ইমেল থাকে আর কিছুই না থাকে, তাই এগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলো ফাঁকা রাখবেন। আর যাদের থাকে তাদের তো ভালো। এখন আমি এখানে ইমেল দেবো। যেমন আমি লিড ওপেন করলাম, ওপেন করার পরে দেখা যায় আমি এখানে যেমন 70টা ইমেল যদি আপলোড করি, 70টা ইমেল কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা সেভ করলাম। সেভ করার পর এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবার সেভ চাইতেছে, আবার সেভ করলাম, ইয়েস দিলাম। এখন আমি অ্যাড ইমেলে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে চুজ করে ফাইলটা দেখা দেবো। যে ফাইলটা দেখা দিলাম, এবার সাবমিট দিলাম। দেওয়ার পরে যে আমার যে ইমেলগুলো আসলো এগুলো দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ইমেলে চলে যাই, দেখেন এই যে ডিসেম্বরের 1 রাতে আমার ওই যে প্রথমে একটা করছিলাম, পরবর্তীতে 70টা করছি, 71টা ইমেল এখানে অ্যাড হয়েছে। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা আছে, যে মেনুটা আছে, এটা হইল এসএমটিপি। আপনার ইমেলটা যে সেন্ড করবেন এটার জন্য এসএমটিপি প্রয়োজন, এই কারণে আমরা এসএমটিপিটা অ্যাড করব। এখন আপনাকে যদি একটা উদাহরণ দেই, যেমন মনে করেন যে এই সেন্ডারটা একটা মোবাইল আর এসএমটিপি গুলো হইল এক একটা সিম। তো আপনার মোবাইল আছে কিন্তু সিম নাই, আপনি কিন্তু কল করতে পারবেন না, এরকম আর কি। আর লিমিটের কথা অনেকে জিজ্ঞেস করেন যে এই সেন্ডারের লিমিট কত। আসলে ওই রকম লিমিট নাই এটার। আপনার যেমন এটা ওই যে উদাহরণে বললাম যে এটা হইলো একটা মোবাইল আর এসএমটিপি হইলো একটা সিম। এখন আপনার সিমে যদি টাকা থাকে আপনি কথা বলতে পারবেন, হাজার হাজার টাকা থাকলে হাজার হাজার টাকার কথা বলতে পারবেন। আপনার যদি আনলিমিটেড টাকা থাকে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন, এরকম আর কি। এসএমটিপিতে যদি আপনার লিমিট থাকে 100, আপনি 100 সেন্ড করতে পারবেন। এসএমটিপিতে যদি আপনার লিমিট থাকে 5000, আপনি 5000 সেন্ড করতে পারবেন। আর এখানে এসএমটিপি অ্যাড করা যায় অনেকগুলা, ঠিক আছে। একটা সার্ভারে এসএমটিপি 100-র মতো অ্যাড করা যায়। তো আপনি এখানে 100 এসএমটিপি অ্যাড করবেন, অ্যাড করলে আপনার 100 এসএমটিপিতে যতগুলা লিমিট এতগুলা সেন্ড করতে পারবেন। এখানে এসএমটিপি হিসাবে চাইলে আপনি আপনার বিজনেস মেইল ইউজ করতে পারেন, যেটা একটা ডোমেইন মেইল। আর আপনি চাইলে যে আমি বিজনেস মেইল ইউজ করতে চাই না, আমি আসলে আমার বিজনেস মেইল নেই, তাহলে আপনি চাইলে জিমেল ইউজ করতে পারেন, কারণ জিমেলে কোনো খরচ নেই, জিমেল একবারে ফ্রি। আর যদি আপনি বিজনেস মেইল ইউজ করতে চান তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা লাগে, তারপরে একটা ডোমেইন থাকা লাগে, একটা হোস্টিং থাকা লাগে, তারপর ওইখান থেকে ওয়েব মেইলটা নিয়ে সার্ভারে সেট করতে হয়। ওইখানে ওই যে ডোমেইন হোস্টিং এর একটা খরচ আছে। আর যাদের ডোমেইন হোস্টিং আছে তারা চাইলে আপনার বিজনেস মেইলটা ইউজ করতে পারেন। আর যাদের ডোমেইন নেই তারা চাইলে ফ্রিতে জিমেল ইউজ করতে পারেন।
আচ্ছা, আমাদের এখানে আরেকটা ফিচার আছে যেটা হলো ওয়ার্ম আপ। আপনি এখানে দেখতে পারতেছেন যে এখানে প্রথম যে এসএমটিপিটা আছে এটার মোডটা হলো নরমাল মোড, আর পরের যে এসএমটিপি গুলো আছে দুইটা ওইটার মোডগুলো দেওয়া আছে ওয়ার্ম আপ মোড। মানে আমরা এসএমটিপি গুলো ওয়ার্ম আপে রাখছি। ওয়ার্ম আপে রাখার কারণ হইলো দেখা যায় প্রথম এসএমটিপি গুলা মানে রেডি করার পরে বা তৈরি করার পরে এগুলা দেওয়া ফুললি 100 ইমেল সেন্ড করা যায় না, বা করলে এসএমটিপির হেলথ গুলা নষ্ট হয়ে যায়। এখানে দেখতে পারতেছেন যে 100% হেলথ আছে, কোনোটা একটু কম বেশি আছে। তো হেলথ গুলা নষ্ট হয়ে যায়। হেলথ গুলা নষ্ট হইলে কি হয়, ইমেল গুলা আর ইনবক্সে ল্যান্ড করে না, ইমেল গুলা ল্যান্ড করে গিয়ে স্প্যামে। তো এই কারণে আমরা ওয়ার্ম আপ করি। তো একটা এসএমটিপি আমরা 15 দিন পর্যন্ত ওয়ার্ম আপ করি। ওয়ার্ম আপ করলে কি হয়, এগুলোর ইনবক্স যে রেশিও আছে এটা অনেক বাইরে যায়। দেখা যায় আপনার একটা মেল দিয়ে আমরা ইমেল সেন্ড করলাম, 100-র মতো ইমেল সেন্ড করলাম একটা এসএমটিপি দিয়ে। এখন ওই 100 ইমেল সেন্ড করলাম, ওইটাই যদি আপনার ওপেন না হয় একবারে, যেমন 100 মেল সেন্ড করছি আমার ওপেন একটাও হয় নাই, তাহলে এটা হেলথের উপর ইফেক্ট পড়ে, হেলথটা কমে। তারপর মনে করেন যে 100 ইমেল আমরা সেন্ড করছি, ওইখানে দেখা যায় বাউন্স হয়েছে অনেকগুলা, যেমন 20টা মেল বাউন্স হয়েছে, তাইলে এসএমটিপিটা খুবই মানে খারাপভাবে হেলথটা কমে। আর তারপরে এই এসএমটিপিটার আপনার যে মেলগুলা এগুলার ইনবক্সে ল্যান্ড করে না, বেশিরভাগই স্প্যামে ল্যান্ড করে। ইনবক্সও যায়, অল্প স্বল্প যায়, কিন্তু হেলথটা যদি আপনি ঠিকঠাক মতো বজায় রাখতে পারেন তাহলে দেখা যায় সবগুলাই ইনবক্সে যায়। তো এই কারণে আমরা ওয়ার্ম আপটা করি। এসএমটিপি ওয়ার্ম আপটা এই কারণেই কাজে দেয়, যাতে ইমেলগুলা পুরোপুরি ইনবক্সে যায় ল্যান্ড করে, স্প্যামে না চলে যায়। এই কারণে আমরা ওই ওয়ার্ম আপটা করি যাতে এসএমটিপির হেলথটা ভালো থাকে। আচ্ছা, এখন যদি লিমিটের ব্যাপারটা আসি, যেমন জিমেইলের লিমিট হইলো পার মেল দিয়ে আপনি 100 ইমেল সেন্ড করতে পারবেন। দেখেন এই যে জিমেল যে সেন্ডিং লিমিটটা আছে, দেখেন এটা হলো পার জিমেল দিয়ে আপনি 100 ইমেল সেন্ড করতে পারবেন যদি এসএমটিপির মাধ্যমে সেন্ড করেন। এখন তাহলে আপনি যদি 5টা ইমেল অ্যাড করেন তাহলে 500 ইমেল সেন্ড করতে পারবেন। আপনি যদি 10টা ইমেল অ্যাড করেন তাহলে 1000। আপনি যদি 100 ইমেল অ্যাড করতে পারেন তাহলে 10,000। যেহেতু লিমিট ম্যাক্স লিমিট 100, আমরা 100 সেন্ড করব না, আমরা সেন্ড করবো আরো কম, যাতে এসএমটিপির হেলথটা ভালো থাকে। এখানে আপনারা হেলথ স্কোরটা দেখতে পারবেন, দেখেন হেলথটা যাতে ভালো থাকে আমরা আরো কম মেল সেন্ড করার ট্রাই করব। এখন আমি এখানে 3টা এসএমটিপি অ্যাড করছি, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার অনেকগুলো এসএমটিপি অ্যাড করলেন, এখন অ্যাড করার পরে আপনি তো ইমেল সেন্ড করবেন। তো দেখা যায় যে আমি 3টার উদাহরণ নিয়ে দিই, যেহেতু 3টা অ্যাড করছি। এখন মনে করেন যে আমি এই 3টাতে তো 300 ইমেল সেন্ড করতে পারবো, উদাহরণ হিসাবে ধরি। এখন মনে করেন যে এই আমি 3টাতে 300 ইমেল সেন্ড করতে পারবো। এখন মনে করেন যে 300 ইমেল সেন্ড করছি, এখন 5 জন মনে করেন যে রিপ্লাই দিছে। এখন 5 জন রিপ্লাই তো এইখানে 3টা ইমেল দিয়ে গেছে, তাহলে 5 জন রিপ্লাই তো 3টা মেলেই মিক্স করে দিব, এরকম না বিষয়টা। যেমন কেউ এটা রিপ্লাই দিতে পারে, কেউ এটা রিপ্লাই দিতে পারে, কেউ এটা রিপ্লাই দিতে পারে, তো আমার 3টা ঢুকে তো চেক করা লাগবে, ঠিক না? তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের একটা অপশন আছে, এটা হলো সেন্ডার ইনফো। এই যে সেন্ডার ইনফো, এটা যদি ওপেন করি দেখেন সেন্ডার ইনফো যে নেমটা আছে, সেন্ডার নেম মানে আপনি যে ইমেলটা সেন্ড করবেন, আপনার এসএমটিপি থাকতে পারে অনেক, যেমন এই এসএমটিপির নাম ভিন্ন, এই এসএমটিপির নাম ভিন্ন, এই এসএমটিপির নাম ভিন্ন, তে সবগুলো কি ভিন্ন নামে সেন্ড হইব না? ভিন্ন নামে সেন্ড হইব না। এইখানে আপনি সেন্ডার নেম যেটা দিবেন ওই নামে সেন্ড হইব। যেমন এখানে আপনি যদি দেন যে আপনার নাম সবুজ, তাহলে সবুজ নামে সেন্ড হইবে। এখানে যদি দেন আপনার নাম হইলো আনোয়ার আইটি, তাহলে আনোয়ার আইটি নামে সেন্ড হইব। এখানে আপনার নাম যদি দেন মনে করেন যে ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল এক্সপার্ট নামে সেন্ড হইব। আর রিপ্লাই টু অপশনটা দেখেন, যে রিপ্লাই টু অপশনটা এখানে এই মেলটা দেওয়া আছে। এখানে মনে করেন যে আপনি আপনার যে পার্সোনাল মেলটা আছে, এই পার্সোনাল মেলটা কপি করবেন, কপি করে এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো মেলের নামটা সেন্ড হইব কি, যে আপনি যে নামটা দিবেন ওই নামে, আর রিপ্লাই আসবো আপনি যে এখানে রিপ্লাইটা দিবেন, রিপ্লাই মেলটা দিবেন ওই রিপ্লাইতে। এখন 3টা মেল দেওয়া, মেল সেন্ড হইব, ঠিক আছে, কিন্তু 300 মানুষের মধ্যে যদি 5 জন রিপ্লাই দেয়, ওই 5 জনের রিপ্লাইটা এই 3টা মেলে চলে যাব না, চলে আসবো এই মেলটার মধ্যে রিপ্লাই, ঠিক আছে। আমার এই পার্সোনাল মেলে রিপ্লাই চলে আসবে, আমি এই পার্সোনাল মেল থেকেই আমি রিপ্লাই মেসেজের চ্যাট করতে পারবো, চ্যাট করে ওনাকে বায়ার হিসাবে কনভার্ট করতে পারবো। তারপরে যদি চলে আসি আমরা ক্যাম্পিং এ, দেখেন আরেকটা অপশন আছে আমাদের ক্যাম্পিং। এখন আমরা যে ইমেলটা সেন্ড করব, ঠিক আছে, সেন্ড করার জন্য আমাদের
অ্যাড ক্যাম্পিং করা লাগবে। এই যে অ্যাড ক্যাম্পিং এ আমরা সাবজেক্টের নাম দিতে পারি যে কোনো একটা কিছু, যেমন আপনার যে সার্ভিস আছে ওই সার্ভিস অনুযায়ী আপনি সাবজেক্টটা দিবেন। আপনার যে মেসেজ আছে ওই মেসেজটা এখানে সেট করবেন। সেট করার পরে যদি আপনার মেসেজের কোনো পিকচার দিতে চান তাহলে পিকচারটা এখান থেকে দেখা দিবেন। আর হইলো ইমেল লিস্ট, এই যে আপনি যে লিস্টটা তৈরি করছেন, লিস্টের আন্ডারে যে আমি 71টা মেইল অ্যাড করছিলাম, ওই 71টা মেইল এই যে এইখানে আমি চাইতেছি যে ওই 71টা মেইলে যাতে সেন্ড হোক, তাহলে এটা সিলেক্ট করে সাবমিট দিলে জাস্ট এই 71টা মেইলে সেন্ড করা স্টার্ট হইব। আর এখানে যে মেসেজ টোকেন আছে এই টোকেনের কাজগুলো কি আমি বলি আপনাকে। যেমন মনে করেন যে মেসেজে লিখলাম আমি হাই, ফার্স্ট নেম দিলাম, তারপর মনে করেন যে আমার এখানে মেসেজ বডিটা আছে, ঠিক আছে। এখন এই মেসেজটা কিভাবে সেন্ড হইব, যেমন আমার যে ইমেল লিস্ট আছে এখানে মনে করেন যে একজনের নাম সবুজ, তাহলে এখানে সেন্ড হইব যে হাই সবুজ, তারপরে আমার যে মেসেজ বডিটা আছে এইগুলো দেখতে পারবো। আবার একজনের নাম আছে মনে করেন যে রুবেল, তাহলে ওখানে লেখা উঠবো হাই রুবেল, তারপর আমার মানে যে মেসেজটা আছে ওইগুলো দেখতে পারবো। মানে প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা মেসেজ হিসাবে সেন্ড হইব, আর প্রত্যেকটা নামে নামে সেন্ড হইব। তাইলে যে রিসিপিয়েন্ট আছে মানে যে লিস্টের মানে যে লিস্ট আছে আমার ওই লিস্টের যে ক্লায়েন্টগুলো আছে তারা দেখতে পারবো যে তাদের নামে মেলগুলো আসছে, তারা এগুলো প্রায়োরিটি বেশি দিব, রিপ্লাইটা পাওয়ার চান্স বেশি। তা আশা করি এটা বুঝতে পারছেন। এটা সেভ দেওয়ার পরে মানে ক্যাম্পিংটা স্টার্ট হয়ে যাব। এখানে আমার একটা ক্যাম্পিং চলতেছে দেখেন, এখন এটাকে একটু বন্ধ রাখছি। দেখেন এখানে ক্যাম্পিং এর নাম দিছিলাম এইটা, আর ইমেলের যে গ্রুপটা দিছিলাম ওকে নামে একটা গ্রুপ দিছিলাম। এখানে আপনার 99টা লিড আছে। তো এখানে দেখেন সেন্ড করছে 5টা, আবার বাউন্স হয়েছে 5টা, মানে টোটাল 10টা সেন্ড করছে। ওপেন এখনো একজনও করে নাই। আমি যদি রিপোর্টের বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে এই যে রিপোর্টে ক্লিক করলে রিপোর্টের বিস্তারিত দেখতে পারবো। রিপোর্টে ক্লিক করলাম, দেখেন উপরে লেখা আসছে কি 5টা সেন্ড হয়েছে, ওপেন হয়েছে 0, বাউন্স হয়েছে 0, আর পেন্ডিং এ আছে এখনো প্রায় 89টা পর্যন্ত লিড পেন্ডিং এ আছে। এখন আমি যদি নিচে আসি দেখেন এখানে বিস্তারিত দেখা যায় যে এই মেলটায় দেখেন সেন্ড হয়েছে, এই মেলটায় বাউন্স হয়েছে, তারপর এই 3য় নম্বর মেলটা বাউন্স হয়েছে, আবার 4র্থ নম্বর মেলটা সেন্ড হয়েছে। এখন বাউন্সের আপনার লগগুলোও ঠিকঠাক মতো মানে বিস্তারিত দেখা যায়। দেখেন এই যে এটার বাউন্সটা যদি দেখি, বাউন্সে ক্লিক করলে এই যে ওপেন হইব উপরে যে যে ইমেল অ্যাকাউন্টটা এক্সিস্ট করে না, মানে এটা একটা ইনভ্যালিড লিড, এই কারণে এটা ইয়া হয়েছে আপনার বাউন্স হয়েছে। তারপরে যে 5 নম্বর মেলের বাউন্সটা যদি দেখি, দেখেন এটার বাউন্সটা কি, যে রেসিপিয়েন্টকে পাঠানো হয়েছে তার ইনবক্সে জায়গা নাই, ঠিক আছে, ইনবক্সে জায়গা নেই, এই কারণে ইমেলটা পৌঁছাইতে পারেনি, এই কারণে এটা বাউন্স হয়েছে। তারপরের গুলা এরকম করে সেন্ড হয়েছে, তারপরের গুলা দেখেন এখনো পেন্ডিং আছে, এটা ওয়েটিং করতেছে, পেন্ডিং এ আছে মানে সেন্ড করার জন্য। আর যদি এখানে ক্লিক করেন ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে গেলে এই বিষয়গুলো দেখতে পারবেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর এখানে আরেকটা বিষয় মিস হয়ে গেছে, এটা হলো ইমেল লিস্টে যদি চলে আসি, দেখেন আমার এই লিস্টে আছে 99টা মেল, এই লিস্টে আছে 71টা মেল। এখন আমি তো একটা ক্যাম্পিং করছি, আমার ক্যাম্পিং চলতেছে, সেন্ড হইতাছে। এখন ওইখানে যদি কেউ ওপেন করে তাহলে আমি তো এখান থেকে দেখতে পারুম যে কেউ ওপেন করছে, কে ওপেন করছে এটাও রিপোর্ট থেকে দেখতে পারুম। প্লাস এইখানে যে ওপেন নামে যে একটা লিস্টের নাম আছে এইখানে এসে জমা হইব। আমি চাইলে পরবর্তীতে আবার যারা ওপেন করছে তাদের আবার আমরা মেল করতে পারবো। যেমন আমি এক মাসে 5000 মানুষকে ইমেল করলাম, 5000 মানুষ থেকে 2000 মানুষ ওপেন করছে আর 2000 মানুষ ওপেন করে নাই। তার মানে আমি বুঝে নিতে পারি যে এখানে আসলে যে বাকি যে 3000 মানুষ এরা আসলে ইমেলগুলো ওইভাবে অ্যাক্টিভ না, ইউজ করে না। তো আমি যে 2000 ওপেন হয়েছে ওই 2000 আলাদা করে নিতে পারি, আলাদা করে ওই 2000 মানুষকে কন্টিনিউয়াসলি আমি যদি মেল করতে পারি প্রত্যেক কয়েকদিন পর পর, তাইলে আশা করা যায় ওইখান থেকে আমি অনেক রিপ্লাই পাবো, আর ওইখান থেকে আমার ক্লায়েন্ট পাওয়ারও সম্ভাবনা আছে।